জি ওয়ালাইকুম আসসালাম। দেখেন কেউ রিসিভ করছে না। আচ্ছা আরেকবার ট্রাই করে দেখি। হ্যাঁ স্ক্রিনশট হয়েছে আপনার। সমস্যা হয়ে গেছে, নতুন একটা ব্যাচ দিচ্ছে 8টা থেকে 9টা, শেষ করতে টাইম লেগে যাবে প্রায় 2 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা হয় না। অ্যালবাম দেখে তো আপু, অ্যালবাম। আর কেউ নাই অ্যাক্টিভ। ওকে ঠিক আছে আপু, থ্যাংক ইউ। জি আপনার। আপনাদেরকে গুগল ফর্ম লিংক শেয়ার করছে, ওটাকে পূরণ করছিলেন যারা এখানে আছেন? হ্যাঁ হ্যাঁ আপ করেছিলাম। 446 এবং 448। আচ্ছা, আপনি 10 মিনিট টাইম দেন, আমি আপনাদের সামনে থেকে কয়েকজনকে ফোন দেবো। কে কে আছেন? আছেন হচ্ছে রেদুরানা, জালালউদ্দিন, ভাই, মাহমুদ ভাই আছেন। জি বলেন। হ্যালো রবিদা। হ্যাঁ ভাই, মারা যায় নেই, দুপুরে ঘুমাইছিলাম তো, তা ঠিক পাই নাই ফোন, এই প্রায় ঘুম থেকে উঠে ক্লাস শুরু করছি। একটু পাঠ্যক্রম হয়নি, ক্লাস শেষে আপনাকে ফোন দিচ্ছি আমি 11টার দিকে। আমি হচ্ছে ভাই 4টার দিকে ক্লাস শেষ করে ঘুমিয়ে পড়ছিলাম, তো ঘুম থেকে করছি 1:30টার দিকে। ক্লাস শেষ করছে একটা, আর একটা নিচ্ছে এখন। তো শেষ করে হচ্ছে ফোন দিচ্ছি আপনাকে আমি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। যেভাবে বললেন বুঝতে পারি নাই, আপনি বলেন। জি, সেটা কি হয়েছে? হ্যাঁ সমস্যা, আপনার ব্যানের স্ক্রিনশট নেওয়া লাগবে না, ব্যান ছাড়া কি নেওয়া যায় স্ক্রিনশট? আব্দুল হামিদ ভাই কি আছেন? আব্দুল হামিদ ভাই। আচ্ছা, আব্দুল হামিদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। স্ক্রিন শেয়ার হয়েছে তাই না? ভয়েস ক্লিয়ার তো? স্ক্রিন দেখা যাচ্ছে? আজকে আমরা দেখব ফাইবার টার্মস অফ সার্ভিস, অর্থাৎ আমাদের ফাইবারে আসলে কাজ করব, তো যে প্ল্যাটফর্মে কাজ করব সেই প্ল্যাটফর্মে কিছু কি নিয়ম নীতি আছে। যদি আমরা নিয়ম নীতিগুলো না জানি তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, অ্যাকাউন্টটা কি ডিজেবল হয়ে যাবে, যেটা অবশ্যই আমাদের জন্য কি খারাপ, তাই না? তো এটার জন্য হচ্ছে কি মতো আমরা আজকে এমন কাজ করব, যে কাজটা করলে কি হবে আমাদের, আহ, কোন কোন বিষয়গুলো ফলো রেখে কাজ করতে হবে ফাইবারে, তাহলে কি আমাদের অ্যাকাউন্টটা ব্যান হবে না, বা অ্যাকাউন্টটা কি ডিজেবল হবে না, বা অ্যাকাউন্টটা ফ্ল্যাগ হবে না। কারণ একটা অ্যাকাউন্ট, আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে মনে করতে হবে আপনার একটা জমির মতন, এই জমিতে যা চাষ করবেন সেটা করতে আপনার লাভ আছে, তাই না?
তো এই প্রোফাইলটাকে আপনাকে কি সেইভাবে যত্ন রাখবেন করে কাজ করতে হবে। দেখা যাবে একটা আপনার এই অ্যাকাউন্ট থেকেই লাখ লাখ টাকা ইনকাম করবেন এক সময় ভবিষ্যতে। এজন্য যেহেতু কাজ করবো আমরা এখানে, সেহেতু এটার যে টার্মস অফ সার্ভিস অর্থাৎ যে নিয়ম নীতিগুলো আছে, কোন বিষয়গুলো এখানে আলোচনা করা যাবে, কোন বিষয়টা আপনি সার্ভিস করবেন, কোনটা আপনি সেল করবেন। তো ফাইবার কি একটা জনপ্রিয় মার্কেট প্লেস, সবাই জানি আমরা। তো জনপ্রিয় মার্কেট প্লেসের মধ্যে ফাইবারে কি আছে, দুইভাবে কাজ করা যায়। একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। তো বায়ারটা কি, যারা হচ্ছে এখানে কোনো নাকি বলে যে হাতের প্রোডাক্ট, অর্থাৎ যেমন চাল ডাল তেল, তাই না, ফ্যাশন আইটেম, শার্ট গেঞ্জি অন্য কিছু, এবং যেমন দেখা যায় মানে দৃশ্যমান প্রোডাক্ট, এখানে কিন্তু বেশিরভাগই কি অদৃশ্যমান প্রোডাক্ট থাকে। আবার কিছু একটা দৃশ্যমান প্রোডাক্ট, যেটা কি বলা হয় ডিজিটাল গুডস বলা হয়, ডিজিটাল প্রোডাক্ট বলা হয়। তো আপনারা কিন্তু কি করবো, সার্ভিস দেবো ফাইবারে। তো যারা হচ্ছে সার্ভিসগুলো কিনবে বা নেবে তারা হচ্ছে বায়ার, আর যারা হচ্ছে সেল করবে এরা কি সেলার। তো আমরা এখানে যারা আছি প্রত্যেকে কিন্তু সেলার্স, তাই না। আমরা এখানে যারা আছে প্রত্যেকেই এক একজন সেলার্স এবং বায়ারও। আবার যে বায়ার সে কিন্তু সেলার না। প্রত্যেক সেলারই এক একজন বায়ার হতে পারে, বা প্রত্যেক বায়ার কিন্তু সেলার না। চাইলে সে হতে পারে, সে সুযোগ ফাইবারে আছে, কিন্তু সবাই সেটা নেয় না। ওকে। তো আমার এখানে দেখতে হবে যে আমি বায়ার এবং সেলার হতে হলে আমাকে দুটো অ্যাকাউন্ট করতে হয় নাকি একটা অ্যাকাউন্ট হলে করলেই হবে। তো এই ক্ষেত্রে আমাদের ফাইবারের যেটা নিয়ম, আমরা কি একটা অ্যাকাউন্ট করেই এখানে কাজ করতে পারবো। এখানে একটা অ্যাকাউন্ট করে কি আপনি বায়ার এবং সেলারের যে সিস্টেমগুলো সেগুলো ফলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। নর্মালি আমরা কি এই কাজগুলোই করতে পারি। যেমন আপনার একটা অ্যাকাউন্ট এখানে আছে প্রত্যেকেরই, এখানে যারা আছেন, দু একজন না থাকতে পারেন, তাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি সেই অ্যাকাউন্টটা ইউজ করে কোনো কিছু পারচেস বা বাই করতে পারবেন ফাইবার থেকে, কোনো একটা ব্যক্তির কাছ থেকে। আবার কি আপনি সেলও করতে পারবেন সেই একটা অ্যাকাউন্ট ইউজ করেই। আপনাকে দুটো অ্যাকাউন্ট করতে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফাইবারের লাস্ট আপডেট সেপ্টেম্বর মাস পর্যন্ত 2020 সালের সর্বশেষ, এটা হচ্ছে টার্মস অফ সার্ভিসেস। প্রতিনিয়ত কি এটা টার্মস অফ সার্ভিসেস আপগ্রেড করা হয়। সেক্ষেত্রে যারা এখানে অ্যাকাউন্ট করেছেন প্রত্যেকের অ্যাকাউন্টে মেলিং যাবে যদি কোনো চেঞ্জ হয়। তাহলে যেন এখন কি আমাদের কি মাস, সেপ্টেম্বর না অক্টোবর না নভেম্বর, দেখবেন সে অনুযায়ী কি হবে, যে চেঞ্জ হয় আপনাকে দেবে যে ফাইবার টার্মস অফ সার্ভিসেস, বা সংক্ষেপে টি ও এবং এস, টস। এই টস আপডেট একটা মেল পাবেন, যেখানে আপনাকে ওরা নোটিফাই করবে যে আমাদের কি নিয়ম নীতি চেঞ্জ হয়েছে, কাইন্ডলি একবার দেখে নিন। কারণ যেহেতু সবাই কাজ করবে, পেমেন্ট নেবে, তো সেক্ষেত্রে এগুলো অবশ্যই জানা উচিত। এবং ফাইবার থেকে কি আপনারা যারা সেলার হিসেবে কাজ করবেন, প্রত্যেকটা সেলিং আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন, সেই সার্ভিসগুলো সেলিং করার বিনিময়ে ফাইবার কি আপনার কাছ থেকে 20% পেমেন্ট রাখবে বা চার্জ করবে। অর্থাৎ আপনি যদি $5 কোনো একটা কাজ করেন, সেক্ষেত্রে $5 20%, দ্যাট মিনস $1 সেটাকে ফাইবার রাখবে, আর বাকি 80% দ্যাট মিনস $4 সেটাকে আপনাকে প্রোভাইড করবে। তো ফাইবার তেমন অ্যাডভান্স কিছু এখন শিখিনি, জাস্ট অ্যাকাউন্টটা করছি আমরা আজকে, কি আমরা অ্যাডভান্স শুরু করে যাচ্ছি। ওকে। এরপরে কি ফাইবারের কখন শুরু করে, কোন নামে শুরু করে, এবং ফাইবারের নাম কেন ফাইবার, এটা কি জানেন আপনারা কেউ? ফাইবারে খেয়াল করবেন, ফাইবারে হচ্ছে সর্বনিম্ন $5 থেকে শুরু হয় এবং সর্বোচ্চ $10,000 পর্যন্ত এখানে কি আপনারা আর্নিং করতে পারবেন বা সেলিং করতে পারবেন। সর্বনিম্ন 5, সর্বোচ্চ কত, $10,000। তো $5, যেহেতু 5-এর ইংলিশ কি 5, তো সেই 5 থেকে হচ্ছে কি ফাইবারের নামকরণটার উৎপত্তি। যেহেতু সর্বনিম্ন $5 থেকে হচ্ছে আপনার এখানে সার্ভিস সেলিং হওয়ার 5 পয়েন্ট আছে, সেই হিসাবে বলা হচ্ছে কি এটাকে ফাইবার। তো $5 থেকে হচ্ছে ফাইবারের নামকরণের উৎপত্তি। এরপরে এটা কে তৈরি করেছেন, কোথায় তৈরি করেছেন, কোন কোম্পানির আন্ডারে আছেন, হ্যাঁ এখানে কিছু তথ্য দেওয়া আছে। পেমেন্ট কি ইউএস অর ফাইবার লিমিটেড, তারপরে কি এখানে ঠিকানা দেওয়া আছে সাইপ্রাসের, এসব দেখে নেবেন। তো সর্বশেষ আপনারা কি কোন পেমেন্ট পদ্ধতিতে আপনারা এখান থেকে পাওনিয়ার বা ফাইবার কার্ড বা হচ্ছে পেপ্যাল কিভাবে এখান থেকে উইথড্র করবেন, সেটা কি এখানে পলিসি দেওয়া আছে। এটা মাত্র বললাম যে 80%, 20%, এগুলো ফাউন্ড হেয়ারে ক্লিক করে লিঙ্ক আছে, লিঙ্ক অ্যাপে গেলে দেখতে পারবেন। দেন কি ফাইবার কাস্টমার সাপোর্ট আছে 24/7 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টায় 7 দিন। এরপরে কি ফাইবারের মূল যে পয়েন্টগুলো, সেই মূল পয়েন্টগুলো কি কি, বায়ার্স কারা, যারা প্রোডাক্ট পারচেস করবে এরা হচ্ছে বায়ার। এরপরে বিজনেস অ্যাকাউন্ট, আপনি চাইলে এখানে কি করতে পারেন 5 জন বা 10 জন মিলে এখানে একটা টিম মেম্বার কাজ করতে পারেন, টিম মেম্বার হিসেবে। এরপরে কাস্টম অফার্স, ফাইবারে আমরা জানি ফাইবারে কি 3টা প্যাকেজ করা যায় বা 3টা প্রস্তাব দেওয়া যায়। আপনি যে কাজটি করবেন সেটাকে কি আপনি 3 ভাবে
প্যাকেজিং করতে পারেন, প্রত্যেকটা প্যাকেজের কি নির্দিষ্ট প্রাইসিং করতে পারেন। মনে করেন প্যাকেজ 1 যেটা সেখানে কি $20, প্যাকেজ 2 $40, প্যাকেজ 3 কি $60। এখন দেখা যাবে এই 20, 40, 60 মধ্যে আপনি যে অফার কথা দিচ্ছেন, এখন কি হতে পারে, যেমন মনে করেন যে $20 আপনি কি 500 ইমেল দিবেন, $40 কি 1000 মেল দিবেন, $60 কি 3000 মেল দিবেন। তো এই যে 1000, 2000, 3000 মেল দেখা যাবে কি কিছু কিছু ক্লায়েন্টের এই 1000, 2000, 3000 এর বাইরেও অতিরিক্ত লাগতে পারে বা কম লাগতে পারে। যদি কম লাগে বা বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রাইসিংটা আপনাকে দেওয়া হবে না, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে কম প্রাইসিং বা বেশি প্রাইসিং দেওয়া হতে পারে সেই প্যাকেজের উপর ডিপেন্ড করে, সার্ভিসের উপর ডিপেন্ড করে, যে হ্যাঁ আপনি হচ্ছেন $20 প্যাকেজ নিচ্ছেন কিন্তু কি আপনাকে আমি এখন কি 1000 না, আপনাকে আমি 5000 দেবো, তাহলে অবশ্যই পেমেন্টটা বাড়বে। আর যদি কাজটা কমে দেয় পেমেন্টটা কমবে। তো সেভাবে কি আপনার প্রাইসিংটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের যে প্যাকেজিং সেটা কিন্তু প্রাইসিংকে চেঞ্জ করা যাবে না বা চেঞ্জ করার কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, সেক্ষেত্রে একটা কাস্টম অর্ডার কি করতে পারি, কাস্টম অর্ডার করতে হবে। কাস্টম অর্ডারের মধ্যে লিখে দিতে হবে যে আমি কি এই গিগটার প্রেক্ষিতে, এই গিগে ছিল আমরা একটা কাজ করি, একটা প্রোফাইল এখানে ওপেন করি। যেমন দেখেন এখানে লেখা আছে যে প্রত্যেক 4 সেকেন্ডে কি একটা করে গিগ সেল হচ্ছে, এখান থেকে গিগ বা পোর্টফোলিও সার্ভিস সেল হয় এবং কি প্রায় 50 মিলিয়ন লেনদেন হচ্ছে এখানে, এবং সর্বনিম্ন $5, সর্বোচ্চ $10,000 প্রাইস রেঞ্জ। এখানে একটা কাজ করব আমি, সেটা হচ্ছে একটা গিগ ওপেন করব আমি এখানে সার্চ করি বাল্ক ইমেল। আমি একটা বাল্ক ইমেল লিখে সার্চ করতেছি, একটা গিগ বের করি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ওকে, আমি এখানে 2টা গিগ লোড দিলাম, একটা হচ্ছে কালেকশন ভ্যালিডেশন বাল্ক ইমেল, আর একটা হচ্ছে বাল্ক ইমেল সেন্ড করতে হবে। তো সেন্ড করার জন্য অনেক রকম ফাংশন ইউজ করতে পারেন। দেখেন এখানে কি ফাইবারে 3টা প্যাকেজিং আছে। বেসিক প্যাকেজে খানম নাজনীন, নাজনীন নামে এক আপু আছেন, তিনি বাংলাদেশি সম্ভবত, নামে বলা যাচ্ছে, হ্যাঁ বাংলাদেশি ইনি। তো ইনি কি অলরেডি কাজ করছেন, প্রায় 2টা কাজ অলরেডি করে ফেলছেন। তিনি কি ডিজিটাল মার্কেটার। তো ইনি কি করছেন, ইনি বলতেছেন যে আমি বেসিক প্যাকেজে 1000 ইমেল সেন্ড করে দিব এবং কি $5। স্ট্যান্ডার্ড প্যাকেজে সে কি করবে, সে হচ্ছে 2000 মেল সেন্ড করবে এবং কি $10 রাখবে। এরপরে প্রিমিয়ামে কি আছে, 3000 মেল সেন্ড করবে, $15 রাখবে, তাই না? তারপরে কি দেখেন 3টা প্যাকেজ হয়ে গেছে একটা গিগের মধ্যে। তো এই গিগের কি 3টা প্যাকেজ, কারণ আপনারা কি দেখা গেল একটা ক্লায়েন্টের এই 1000, 2000 বা 3000 না, তাহলে তো 5000 লাগতে পারে। তো সেক্ষেত্রে সে কি আপনার এই গিগটাকে চুজ করবে, কিন্তু কাস্টম লিখে দেবে যে 3000 বা 1000 বা 2000 না, সে কি করবে ওখানে লিখবে 5000 ইমেল সেন্ড করতে হবে এবং তাকে আমি $15 আমি কি $30 পে করবো। এভাবে সে আপনাকে কাস্টমার একটা অর্ডার দেবে। এভাবে কি ফাইবারে কাস্টম অর্ডারের অপশন আছে। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন সবাই কাস্টম অর্ডারটা কি আসলে। আচ্ছা, কাস্টম অর্ডার থেকে, অফার থেকে আপনি যে অর্ডার পাচ্ছেন সেটাই কি কাস্টম অর্ডার। তো কাস্টম অফারটাকেই বলা হচ্ছে, যখন কাস্টম অফারটা কি হবে অর্ডারে রূপান্তরিত হবে, সেটা হচ্ছে কাস্টম অর্ডারস। তো কাস্টম অফার কোনটা, 5000 মেল করতে হবে, ওকে আমি রাজি আছি, আমাকে কি $30 পে করতে হবে, ঠিক আছে ওকে। যখন মিউচুয়ালি বায়ার এবং সেলারের মধ্যে এই জিনিসটা কি হয়ে যাবে, কথাবার্তা হয়ে যাবে, দেন সে কি করবে, আপনার যে বায়ার সে আপনাকে কাস্টম অফার সেন্ড করবে। তো আপনি কি করবেন, তাই কাস্টম অফার সেন্ড করবেন, তখন সে কি করবে ওটাকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে কি হয়ে গেল, সেটা আবার কাস্টম অর্ডারে রূপান্তরিত হয়ে গেল। এরপরে কি গিগ এক্সট্রা। গিগ এক্সট্রা কি, যেমন এখানে সে জাস্ট কি করবে মেল সেন্ড করে দেবে, কতগুলো, 1000, 3000 এবং 2000। তারপরে সেটা কাজ করতে পারেন, এই 1000 মেল কি করতে পারেন, সংগ্রহ করতে পারেন। এখন সেন্ড করবেন, দেখা যাবে যে ক্লায়েন্ট আপনি পাবেন তার কাছে কি 1000 মেল নাই বা 2000 বা 3000 মেল নাই। তারপর কি করতে পারেন, সেটা বলতে পারেন আমার কাছে মেল নাই, আমাকে মেলগুলো কি সংগ্রহ করে দেন কি সেন্ড করে দিতে হবে। তো সেক্ষেত্রে যেখানে যে এক ডে ডেলিভারি এর নিচে দেখা যায়, নিচে অপশন থাকে যে আমি এখানে কি করবো, আপনাকে মেল সংগ্রহ করে দেবো। এটা গিগ তৈরি করার সময় দেখতে পারবেন, যেহেতু গিগ তৈরি করছি না আমরা এখন, তাহলে কি এখন আমরা করবো না। যখন গিগ তৈরি করি তখন আমি দেখাই দেবো যে গিগের সাথে কি আমরা কিছু এক্সট্রা ফাংশন অ্যাড করতে পারি, যেখানে কি ওই এক্সট্রা ফাংশন করার জন্য আবার এক্সট্রা চার্জিং করতে পারবো আমরা। যার শুধু মেল সেন্ড করবো না, যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যার মেল সংগ্রহ করা নাই, তাই মেল সংগ্রহ করে দিব, সেক্ষেত্রে কি আবার আমাকে ওই প্রাইসিং এর সাথে কি $10 বা $5 কি এক্সট্রা পে করতে হবে। যেমন এখানে কি ছিল যে $5 সে কি করবে 1000 মেল সেন্ড করবে, এটা কিন্তু এই বেসিক প্যাকেজের জন্য। কিন্তু এর নিচে আমরা একটা প্যাকেজ তৈরি করে রাখবো যে 1000 ইমেল আমরা কি সংগ্রহ করে দিব, তার জন্য কি করতে হবে, আরো এই $5 সাথে এক্সট্রা কি $10 আমাকে পে করতে হবে। দ্যাট মিনস সে আমাকে কি $10 এবং কি $5 মোট $15 পে করবে।
এবং যার কি 20% ফাইবার রাখবে এবং আমরা কি বাকি 80% রাখবো। আমি বলতে যে কাজটা করবেন সে। এই হচ্ছে কি আমাদের গিগ এক্সট্রা। এভাবে আমরা কি গিগ এক্সট্রার মাধ্যমে ইনকাম করতে পারি এক্সট্রা সার্ভিস দিয়ে। কারণ এক্সট্রা সার্ভিস সকলেই চায়, তাই না? যদি আপনি কম প্রাইসিং এর মধ্যে কিছু ব্যতিক্রম সার্ভিস কাস্টমারকে পে করেন, তো সে কিন্তু অবশ্যই গ্রহণ করবে। আচ্ছা আরিফ ভাই, বুঝতে পারছেন কথাগুলো? সমস্যা কি হচ্ছে? জান্নাত ফেরদৌস, মর্তজল ভাই, রেজানা আপু, এবারে আরিফ ভাই কি বললেন বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট খুলে ফেললেই হবে। অ্যাকাউন্ট এখন ওইভাবে কাজ করাচ্ছে না আমি যদিও, জাস্ট আপনাদেরকে কি দেখানো হচ্ছে। অ্যাকাউন্টটা করে ফেলেন, সমস্যা নেই। আপনি আব্দুর রহমান ভাই বা আর যারা আছেন তাদের সঙ্গে বসে জাস্ট অ্যাকাউন্টটা করে ফেলবেন তাদেরকে খেয়াল করে। রেজওয়ানা আক্তার, না ভাইয়া, কোনটা না ভাইয়া, বুঝেন নাই? মাইক্রোফোনটা অন করেন। সরি, বুঝি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কি করতে হবে? এরপরে হচ্ছে গিগ পেজ। গিগ পেজ কোনটা? যেমন এটা কিন্তু কি গিগের মধ্যে, তাই না? এটা তো গিগ পেজ না। যেন হুমায়ুন টপ এসইও, ব্যক্তির নাম হচ্ছে, ইউজার নাম রাখছে হুমায়ুন টপ। আমি তার প্রোফাইলে যাবো একটু। আর এখানে হচ্ছে নাজমিন যিনি ছিলেন, নাজমিন, যাচ্ছে তার প্রোফাইলে একটু আমি। দুজনের প্রোফাইলে যাচ্ছি আমি, ওকে? প্রোফাইলে গেলে যেমন দেখেন এই যেটা প্রোফাইল, তো হুমায়ুন নাম হচ্ছে ব্যক্তিটার। সে কি করছে? এর সাথে টপ এসইও, সে এসইওর কাজ করেন, সেখানে এসইও নামটা অ্যাড করে রাখছে। তার মাধ্যমে যখন কেউ পড়বে তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্যক্তিটা কি এসইওর সাথে রিলেটেড। এভাবে নামকরণটা বেস্ট হয়। দেখেন সে কি দুইটা গিগ তার এখানে আছে, এই একটা গিগ, এই একটা গিগ। তো এই যে দুইটা গিগ শো করছে, এটা কি গিগ পেজ বলা হয়। কি বলা হয়? গিগ পেজ। অর্থাৎ একটা পেজে গেলে যেখানে কি আপনার সার্ভিস গুলো আরেকজন দেখতে পারবে, সেটা কি গিগ পেজ। এরপরে কি আছে? গিগস, গিগস আর সার্ভিস অফার। আচ্ছা, আপনার আরেকটা কাজ করতে পারেন, যেমন মনে করেন যে কার নাম বলি, বলেন যে জালালউদ্দিন ভাই একটা কাজ পেয়েছেন, যে কাজটা হচ্ছে বাল্ক ইমেল সেন্ড করতে হবে। তো জালাল ভাই এই মুহূর্তে অফিসের কাজে ব্যস্ততার মধ্যে আছেন। এখন সে কি করবে? সে অন্য কাউকে আবার হায়ার করবে। সে কি করলো? সে আবার মনে করেন যে জিন্নাত আপুকে হায়ার করলো, যে আপু আপনাকে কি কাজটা করে দিবেন, আপনাকে আমি কি $15 পে করবো। এখন জিন্নাত আপু রাজি আছে, তো জালাল ভাই কি করলো? জিন্নাত আপু অর্ডার করে দিল একটা। তো জিন্নাত আপু কাজটা করে দিল $15 মাধ্যমে। বাট কাজটা কিন্তু মূল ছিল কার? জালাল ভাইয়ের। সে কিন্তু কি কাজটা $20 নিয়েছিল। সে কিন্তু কি কাজটা না করে মাঝখানে $5 কি করলো? আর্ন করে ফেললো, তাই না? এভাবে কিন্তু আপনারা কি কাজটা নর্মালি করতে পারেন। অর্থাৎ এগুলো হয় রিসেলিং বলা হয়। তো এই রিসেলিংটাকে বারবার করা যাবে না। এটা অনেকেই বর্তমান করছেন। আমাদের দেখা যায় সেভাবে কাজ পারেন না, অ্যাকাউন্ট করে দেন কি কাজ নেয়, নিয়ে কি যারা ভালো কাজ করে তাদেরকে কাজটা করাই দিয়ে দেন কাজ সাবমিট করে। এক্ষেত্রে কি হয়? ফাইবার এটা ধরে ফেলে। আপনার কি করতে হবে? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রিসেলিংটা বেশি করা যাবে না, দু একবার করা যায়, ব্যস্ততা থাকলে, অফিস আওয়ার থাকতে পারে বা নিজের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে দু একবার করতে পারবেন। বাট সবসময় এই কাজটা করা যাবে না, রিসেলিং এর কাজটা। আর একটা কাজ করতে পারেন, সেটা কি গ্রুপিং কাজ। যে সাপোজ একটা বড় একটা কাজ আছে, সেই কাজটা কি একার পক্ষে সম্ভব না, আপনি নিলেন, আপনি কি 5 জনের মিলে কাজটা করলেন, এটা একটা বিষয়। এটা কিন্তু কোনো রিসেলিং না। 5 জনের কাজটা একসাথে করছেন ভাগ ভাগ করে, সেটা কি এবার 5 জনকে টাকাটা ভাগ করে দিলেন 5 ভাগে। অথবা কি আপনি কাজ, যে কাজটা পেয়েছেন সে কি কাজটা করলেন, সে টাকা নিলেন, এবং আপনাদের কাজটা করেছেন, মনে করেন যে 5 জন মিলে কি করলেন, 1 লক্ষ মেল সংগ্রহ করছেন। আপনি কি 1 লক্ষ মেল বাকি 4 জনকে দিয়ে দেন, তাহলে কি হলো? বাকি 4 জনের একটা ডিজিটাল অ্যাসেট তৈরি হলো। এবং কি পরবর্তীতে কোনো এক ব্যক্তি কিন্তু কি এই 1 লক্ষ তথ্য আবার ওই 4 জনের কাছে চাইতেই পারে, তাই না? কারণ অ্যাসেট গুলো কিন্তু প্রতিনিয়ত লাগবে সবারই, বাল্ক ইমেল গুলো, এগুলো কিন্তু প্রত্যেকের লাগবে, লিড প্রোফাইল লাগবে। তো একজন সংগ্রহ করলেন, 5 জনের সংগ্রহ করলেন কি 20,000 করে, 1 লক্ষ। যদি আপনি 4 জনকে 1 লক্ষ দিয়ে দেন, সে কিন্তু আপনার কাছে কি কৃতজ্ঞ, কারণ কি 1 লক্ষ মেল সে কি আপনার কাছ থেকে অনায়াসেই সহজে পেয়ে গেল। এটার ক্ষেত্রে তার আর্নিং হয়ে যাচ্ছে, তাই না? কারণ সে কিন্তু 1 লক্ষ মেল পরে আবার সেলও করতে পারবে। এভাবে কিন্তু প্লাস পয়েন্ট। আপনি লিড শেয়ার করেও কি তাকে পার্টিসিপেট করতে পারেন, আবার কি তাকে ইনকামও থেকে আপনি কিছু অংশ শেয়ার করতে পারেন, যেহেতু সে কষ্ট করেছে। ওকে, এরপরে কি লগো ডিজাইন। তো ফাইবারে কিন্তু লগো ডিজাইন করা যায়, যেমন আমরা ক্যানভা ইউজ করি না, ক্যানভা ইউজ করে টেমপ্লেট তৈরি করি,
আমাদের ফাইবারে কিন্তু লগারিদম একটা টুল আছে, এটা ইউজ করে লোগো তৈরি করতে পারেন আপনারা। এরপরে অর্ডার পেজটা কি, ফাইবার অর্ডার পেজ আছে, দেখা দেবে। এটা আমি যখন গিগ করিলাম তখন কি এরা দেখবো আমরা। অর্ডার পেজ, অর্ডার, সেলার্স তো আগে বললাম। সেলার্স কারা? যারা আমরা, তাই না? যারা কি করবো, গিগের মাধ্যমে আমাদের সার্ভিসটা সেল করবো, আমরা হচ্ছে সেলার্স। তো এই ছিল কি আমাদের মূলত কি টার্ম। এরপরে কি আছে, ওভারভিউ। তো এটা যাওয়ার আগে আগের টুকের মধ্যে কারো সমস্যা আছে কিনা কাইন্ডলি যদি বলতেন, এতটুকুর মধ্যে। জি বল। ফাইবারে যেমন অবশ্যই চেঞ্জ করতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, সেটা আমি দেখাই দেবো। আপনি হচ্ছে ওই আপনার গ্রাফিক্সের যে কাজগুলো পারেন তার পোর্টফোলিওটা রেডি করেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর 2-3টা গিগ করে তাহলে আপনার গ্রাফিক্সের গিগটা আমি করাই দেবো, সমস্যা নেই। ওটা আমি সুইচ করে দেবো আপনাকে। যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেগুলো খেয়াল রেখে এটা দেখাই দেবো আমি। যারা থেকে থাকেন গ্রাফিক্সের ভালো কাজ পারেন, যদি চান গ্রাফিক্স নিয়ে কাজ করবেন ফাইবারে, তাহলে আপনারা কি একটা অ্যাকাউন্ট দিয়েই গ্রাফিক্সের, ডিজিটাল মার্কেটিং এর বাজার কাজও করতে পারেন, সমস্যা নেই, সুইচ করা যায়। ওকে। এরপর সামনে আগে তাহলে দেন হচ্ছে কি আছে, ওভারভিউ। এটা হচ্ছে আমাদের ফাইবারের যে মেন গুলো সেগুলো। তো আপনারা এখানে কি করতে পারবেন, এখানে বায়ার এবং সেলার একটা অ্যাকাউন্টই করতে হবে, এবং যারা রেজিস্টার্ড ইউজার এরাই কি এখান থেকে সার্ভিস নিতে পারবে বা দিতে পারবে, এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, ও টাকা লাগে না রেজিস্ট্রেশন করতে। তারপরে কি আছে, গিগের প্রাইস কি $5 থেকে শুরু, এবং সর্বোচ্চ আপনার প্রাইস অনুযায়ী আপনি সার্ভিস কেমন দিবেন তার উপর ডিপেন্ড করে প্রাইসিংটা সেট আপ করবেন। আর একটা বিষয়, আপনারা যখন কাজ করেন তখন বাইরের কাজ নেওয়ার সময় চিন্তা করেন যে আসলে কাজ করবো, টাকা পাবো কিনা আমরা, টাকা দিবে কিনা, তাই না? এমন কিছু এক্সটেন্স মানে প্রবলেম আপনাদের হতে পারে, কথা বোঝা যায় না, রিকোয়েস্ট দিচ্ছি আপনি অ্যাকসেপ্ট করেন। রিকোয়েস্ট দিচ্ছি বলতে ভয়েস ক্লিয়ার না, সমস্যা আছে ভয়েসে? আচ্ছা, দেখেন লিঙ্ক শেয়ার করে দিয়েছি আমি টস পেজের, ফাইবারের নিচের দিকে ফটোটার দিকে আছে। তো আপনারা যখন খেয়াল রাখবেন, কোনো বায়ার যখন অর্ডার করে আমাদেরকে, অর্ডার করার সময়ই বায়ারের অ্যাকাউন্টে ফাইবারের নিকট টাকা পে করতে হয় আগে। অর্থাৎ বায়ার কি আপনার ফাইবারের কাছে অ্যাডভান্স টাকা পে করে রাখে। দেন আপনার কাজটা কি পরিপূর্ণ হয়ে গেলে ফাইবারে কি আপনাকে টাকাটা পে করে দেবে। যদি আপনার কাজটা পরিপূর্ণ না হয় তাহলে আপনার টাকা দেবে না। এজন্য টাকা নিয়ে ভয়ের কিছু নাই, টাকা আপনার আজ হোক কাল হোক অবশ্য আপনি টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? তো বায়ার যখন টাকা অর্ডার করে, মনে করেন যে বায়ারটা কেমন অর্ডার করলো, কত অর্ডার করলো, $20 অর্ডার করলো। যে $20 অর্ডার করে, তাহলে সে $20 যে পেমেন্ট সেটাই কি বায়ার আগে ফাইবারকে দিয়ে রাখে। ফাইবারে একটা অপশন আছে পেমেন্টের অপশন, সেখানে করতে হয়, না হলে সে কি আর করতে পারে না। তো পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। বাট আপনার খেয়াল রাখতে হবে সবসময় আপনার যে কাজটি দেবে সে কাজটিকে অবশ্যই আপনাকে পারতে হবে, এবং পারলে হবে না, সঠিকভাবে করে দিতে হবে সঠিক সময়ের মধ্যে, তাহলে পেমেন্টের সমস্যা হওয়ার কথা না। ওকে। এরপরে কি আছে, বার্গেনিং করা যাবে না, বার্গেনিং করবেন না। যত সুবিধা মানে যত প্রেক্ষাপট ভালো করেন, পজিটিভনেস নিয়ে কাজ শুরু করবেন, কাজ না পারলে কথা বেশি বাড়াবেন না। এরপরে এই তো বিষয়, এরপর সর্বশেষ সেলার্স এর কিছু এখানে নিয়ম নীতি আছে। কোন কোন নিয়ম নীতি, যেগুলো বলছেন এখানে আপনি কি করতে পারবেন, গিগ দিতে পারবেন। আপনি গিগ কি পার্সেসও করতে পারবেন, আমরা কি সেলসও করতে পারবেন, কাস্টমার পার্সেন্ট করতে পারবেন। আগে বলা হয়েছে যে ইজ গিগ 80% কি লাভ পাবেন, অলরেডি বলছি আমি। অর্ডার পেজে দেখাবো, এখানে আর কিছু নাই। পেমেন্টটা বললাম এই তো 20-80%। এরপরে গিগ, তো কয়টা গিগ করতে পারবেন। আপনি এখন নতুন সেলার, আপনি ফাইবারে কি এখন নতুন একটি বাচ্চা, তো ফাইবারে যা নতুন বাচ্চা এটার জন্য কি 7টা গিগ করতে পারবে, কয়টা গিগ করতে পারবে, 7 গিগ করতে পারবে এজ এ নিউ হিসেবে। যখন আপনি লেভেল 1 স্টার হবেন তখন কি 10টা গিগ করতে পারবেন। যখন লেভেল 2 স্টার হবেন তখন কি 20টা গিগ করতে পারবেন। যখন হবেন টপ রেটেড সেলার তখন কি 30টা গিগ করতে পারবেন।
এই হচ্ছে প্লাস পয়েন্ট। অর্থাৎ আপনি কি 7টা সার্ভিস, 10টা সার্ভিস, 20টা সার্ভিস, 30টা সার্ভিস প্রোভাইড করতে পারবেন, কিন্তু এত সার্ভিস লাগে না। আপনার মূলত ফাইবারে সবসময় খেয়াল রাখতে হবে, ফাইবারে আপনার 2টা বা 3টা গিগ সবসময় র্যাঙ্কিং হবে। এই 2টা আর 3টা গিগই সার্ভিস আপনি কি সেল করতে পারলে আপনার আলহামদুলিল্লাহ টাকা সমস্যা হবে না। 2 থেকে 3টা গিগ জাস্ট। আচ্ছা, এরপরে কি বলছে ফাইবারে এই কাজগুলো করা যাবে না। কোন কাজগুলো? যেগুলো ইললিগ্যাল ওয়ার্ড করা যাবে না, সাবমিট করা যাবে না। কপিরাইট কাজ, যেমন ফাইবারে কি আপনি জানেন যে মাত্রা কি আমরা হুমায়ুন টপ এসইও প্রোফাইলে আসে, তাই না? আমি কি করলাম, আমি কষ্ট কম করার জন্য হুমায়ুন ভাইয়ের যে গিকটা আছে, গিকটা কি লিখ করে সেগুলোর মধ্যে থেকে যা যা সে লিখছে আমি কি তাই তাই লিখে দিলাম কপি করে, জাস্ট সিলেকশন করলাম, কপি করে আমি কি এগুলো পাবলিশ করলাম আমার প্রোফাইলে। তাহলে কি হবে, আপনাকে ফাইবার অ্যাকাউন্ট থেকে ব্যান করে দেওয়া হবে। এই কপি কাজ করা যাবে না। দেন কি ট্রেডমার্ক, যেগুলো ট্রেডমার্ক যুক্ত কাজ। তারপর গুগল থেকে কি ইমেজ সংগ্রহ করলেন, সরাসরি কপিরাইট ফ্রি ইমেজ না নিয়ে পরে কি কপিরাইট যুক্ত ছবি নিলেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট কি ব্যান করে দেওয়া হবে। তারপরে অ্যাডাল্ট অরিয়েন্টেড সার্ভিসেস, পর্নোগ্রাফিক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা অবসিন এমন সার্ভিস দেওয়া যাবে না। এরপরে ইন্টেনশনাল কপি অফ গিগ, অর্থাৎ গিগের ডুপ্লিকেট, আপনি জেনে শুনে কি আপনি এই গিগটার ডুপ্লিকেট করলেন জেনে শুনে, তাহলে সেটাকে আপনি দেওয়া যাবে না। এরপরে কি স্প্যামিং, ননসেন্স, ভায়োলেন্ট, ডিসেপটিভ গিগস দেওয়া যাবে না। গিগস মিসলিডিং, এটা কি আসলে আপনি বাইরেকে বললেন যে আপনি কাজ করতে পারেন, কাজটা নিলেন, কিন্তু তাকে কি আপনি ঘোরাচ্ছেন যে আজকে না কালকে দেবো, কাজটা আমি করতে পারি, আমি ব্যস্ততার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, হ্যাঁ। এরকম অনেকে মিসলিডিং করে গাইড, অথবা বলে যে কি আপনি আমাকে যে তথ্য দিচ্ছেন সে বুঝতে পারছি না, মানে এভাবে কি বাইরটাকে কনফিউজ করার চেষ্টা করে। এমনকি মিসলিডিং করবেন না, এটা অতিরিক্ত হলে সে আপনার রিপোর্ট করলে আপনি কি কাজ থেকে মানে পাবেন না বা আপনাকে ব্যান করে দেওয়া হবে। এরপরে কি আছে রিসেলিং, যেটা একটু আগে বলছি। রিসেলিং মানে কি একজনের কাজ নিয়ে আরেকজনের কাছে কি কাজটা করে দিয়ে দেন সেল করা। দেন অফারিং টু প্রিপেয়ার একাডেমিক ওয়ার্ক অন বিহাফ অফ বায়ার্স, বায়ারের একাডেমিক কাজগুলো যেমন নকল সার্টিফিকেট, হ্যাঁ, এসব কাজ করা যাওয়া যাবে না। তারপরে 30 দিনের বেশি কোনো সার্ভিসকে আপনারা রাখতে পারবেন না। এমন কিছু কাজ থাকে যেগুলো কি 30 দিনের বেশি টাইম লাগতে পারে, তো সেই ক্ষেত্রে মাইলস্টোন নামে একটা অপশন পাবেন। মাইলস্টোনটা কেমন, মনে করেন একটা কাজ আছে, যে কাজটা করতে আপনার লাগতে পারে কি 50 দিন সময়, যে 15 ডেজ সময় লাগে আপনার, 15 ডেজ, তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনার কি কাজটাকে 2 ভাগ করতে পারেন, যে আমি প্রথম 30 দিনে এই কাজটা এত টাকা অংশ করে দেবো এবং কি আমার টোটাল এত টাকা পে করতে হবে। এরপরে কি সেকেন্ড একটা মাইলস্টোন করবেন, যেখানে কি আবার বাকি 20 ডেজ কাজ ডেলিভারি করবেন, সেখানে কি আপনাকে বাকি টাকা পে করতে হবে। এইভাবে 2 ভাগে বা 3 ভাগে আপনার কি কাজটাকে ভাগ করতে পারেন। এগুলো হয় মাইলস্টোন। কি বলা হয় বলুন তো? মাইল স্টোন, MILE, মাইল STONE। এটা এখানে লেখা আছে, পাবেন এখানে, সার্চ করি আমরা মাইলস্টোন লিখে, মাইলস্টোন, এই যেটা প্রজেক্ট মাইলস্টোন। কাস্টমার পার্সের মধ্যে 100 টাকা ধরতে পারি আমরা এখানে, ধরে কি প্রত্যেক মাইলস্টোন পে করতে হবে। একটা অংশ শেষ আপনি পে করবেন, মনে করেন একটা কাজে 20% শেষ করলেন 10 ডেজে, 10 ডেজ পর সে দেখবে যে আসলে কাজটা হয়েছে কিনা, যদি হয়ে থাকে আপনাকে সে কি পে করবে। আবার কি পরের 10 দিনে একটা, আবার পরের 8 দিনে একটা, এইভাবে 1 বাই 1 আপনি এখানে কাজগুলো করতে পারবেন। এরপরে কি ফাইবার স্টুডিও। ফাইবার স্টুডিও কি এখানে আপনারা অনেক, এটা হলো প্রিমিয়াম ভার্সন, যারা ফাইবার প্রো ভার্সন, প্রো ভার্সন বলতে কি ফাইবারে একটা অপশন আছে প্রিমিয়াম মেম্বারশিপ, টাকার মাধ্যমে আপনারা কি মেম্বারশিপ নিয়ে সেখানে কাজগুলো করতে পারবেন। ফাইবার কি সকল জায়গায় আছে, তো সমস্যা নেই, কিন্তু ফাইবার খেয়াল রাখতে হবে। ফাইবারে কি আপনি কাজ করবেন ফাইবারে একটা ক্লায়েন্টের সাথে, তাকে বললেন যে আমাকে কি করেন, কন্ট্যাক্ট মি অন ফেসবুক, কন্ট্যাক্ট মি অন টুইটার, হ্যাঁ, বা কন্ট্যাক্ট অথবা বিলিং মি অন পেপাল ডাইরেক্টলি, এমন কোনো কাজ করা যাবে না। যত পেমেন্ট, যত কথাবার্তা সব ফাইবারে করতে পারবেন। ফাইবারে অডিও করার সিস্টেম আছে, ভিডিও করার সিস্টেম আছে, টেক্সট লেখার সিস্টেম আছে, ফাইল শেয়ার করবেন, ফাইলস শেয়ার করার অপশন আছে। তো ফাইবারের মধ্যে কি সব কিছুই আপনি করতে পারবেন। তো যেভাবে ক্লায়েন্টকে বলেন যে কন্ট্যাক্ট মি অন স্কাইপি, জাস্ট এতটুকু লিখবেন, লিখলে এমন কিছু শব্দ আছে যেমন জিমেল, ইমেল, ইয়াহু, স্কাইপি, কন্ট্যাক্ট, বিলিং, ট্রান্সফার, এই যে যেগুলো বললাম এগুলো কি যে আপনি লেখেন, কোনো কোনো ভুল ক্রমে ফাইবারকে মেসেজ করলেন, মেসেজে গিয়ে লিখলেন, ফাইবার আপনাকে ব্যান করতে বাধ্য হবে। কারণ ফাইবার কি চায়, আপনি যত কাজ সব কি ফাইবারের মধ্যেই করেন, ক্লায়েন্টকে ফাইবার বাইরে নেওয়া যাবে না, নিলে আপনাকে সে কি করবে, ব্যান করে দেবে। এরপরে কি আসতেছে স্টক ইমেজেস। স্টক ইমেজের জন্য ফাইবার হচ্ছে এটা ইউজ করে গেট ইমেজেস। গেট ইমেজ কি একটা ফ্রি সাইট এবং পেড সাইট, এখানে গেলে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর ছবি ইউজ করতে পারবেন আপনার ক্লায়েন্টরা কাজ করার জন্য।
এখানে প্রিমিয়াম ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। getimage.com। যদি আপনি চান ফাইবার গেটিমেজের সাথে কি পার্টনারশিপে আছে, যে আপনারা চান গেটিমেজ থেকে কি আপনার ক্লায়েন্টকে ছবি দিবেন, পেড ভার্সনের ছবি, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে গিগ এক্সট্রাতে ক্লিক করে গিগ যে এক্সট্রা থাকে সেই এক্সট্রার মধ্যে গিয়ে এখানে আপনি চাইলে তার জন্য কি এটা টাকা আবার ধরতে পারেন, যে হ্যাঁ আপনাকে আমি গেটিমেজ থেকে 10টা কি দিব, পেড ভার্সনের ছবি দিব বা অডিও ভিডিও দিব, তাহলে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। এভাবেও আপনি কাজ করতে পারেন চাইলে। তো এটা গ্রাফিক্স যারা ভালো করে তাদের জন্য এটা প্রয়োজন, যে গ্রাফিক্স না তাদের দরকার নেই। এখানে অনেক কিছুই আছে, বেশিরভাগ প্রিমিয়াম ভার্সন, ফ্রি ভার্সনও আছে। যে ক্লায়েন্ট যদি আগ্রহ থাকে যে হ্যাঁ আপনি কি গেট ইমেজ গুলো সংগ্রহ করে আমার কাজটা করে দেন, সেক্ষেত্রে গেট ইমেজের জন্য ফাইবার আবার ক্লায়েন্ট কি করবে, আপনাকে এক্সট্রা টাকা পে করবে। আচ্ছা, এটা আবার গিগ এক্সট্রার মধ্যে অ্যাড করার অপশন থাকে গিগ তৈরি করার সময়, এটা আমরা দেখবো। তো এই ছিল মতো কি আমাদের ফাইবারের বেসিক বা যেগুলো দাম দরকার আসলে এগুলো। আরেকটা আছে ডিসপুট বা ক্যান্সেলেশন। আপনি একটা কাজ করতে পারছেন না, করার নিচ্ছেন, সেক্ষেত্রে কিছু কিভাবে মিউচুয়ালি বাইরের সাথে কথা বলে সেটাকে আপনার কি প্রোফাইলে কোনো সমস্যা না হয়, প্রোফাইল যদি ঠিকঠাক থাকে, কিছু কথাবার্তা আছে যেটা দেখা দেবো সামনে আগামী ক্লাসগুলোতে। সব যদি আজকে খাওয়াই দেয় সমস্যা হয়ে যাবে আবার। তো এই হচ্ছে বেসিক কিছু বিষয়। আপনারা কি করবেন, এই পেজটা সবাই প্রসেসটা করবেন। আপনারা কি যে কাজটা করবেন, ফাইবার আসবে ট্রাম্প পেজে এসে আপনি প্রথম যে প্যারাটা আছে প্যারাটাকে মার্ক করে ওই যে গুগল ট্রান্সলেট যেটা সেটা দিয়ে একটু পড়ে নেন। এবার আপনি চেষ্টা করেন এটা কি পড়ে নেওয়ার, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ওকে, তারপরে যদি সমস্যা থাকে বা বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি কিছুটা আবার আগামীকাল দেখাই দেবো। তো যেগুলো বললাম এগুলো কি মূলত মেইন পয়েন্ট ছিল আমাদের ফাইবারে কাজ করার জন্য। আর একটা বিষয়, ফাইবারে যখন গিগ করছেন আপনারা, তো বলছিলাম প্রত্যেকে একটা করে কোর্স করার জন্য। সবাই কি কোর্সটা করেছিলেন? ফাইবারে ফ্রি একটা কোর্স ছিল, সবাই কি পাস করেছেন? এই কোর্সের যে একটা অ্যাচিভমেন্ট, যেটা ব্যাচ, ব্যাচটা কি আপনাদের প্রোফাইলে অ্যাড হয়েছে? আচ্ছা, যাদের ব্যাচটা অ্যাড হয় তাহলে কি ব্যাচটা অ্যাড করে নেবেন, কারণ ব্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সবাই কি গুগল ফর্মটা পূরণ করছেন যারা আছেন এই ব্যাচে? আমি লিঙ্কটা আবার শেয়ার করতেছি আপনাদের সাথে। 45 থেকে 48 সবাই এখানে আছেন। সবাই কাইন্ডলি ফর্ম এখানে দেখেন। কি বলতে চাচ্ছিলেন কে জানো? হ্যাঁ বলেন। আবার সাবমিট দেন, সমস্যা নেই। আবার সাবমিট করে দেন। এই ফর্মটা একটা আমার কাছে আছে, আমি চেঞ্জ ঠিক করে নেব, সমস্যা নেই। আবার সাবমিট দেন। শামীম ভাই দেখেন, ডক ফাইল লিঙ্ক দিয়েছি, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ছিল এটা। সো এটা সাবমিট করে দেন। এটার ভিত্তিতে আপনাদের হচ্ছে এই ল্যাপটপ যে বিষয়টা আছে, সরকার থেকে ল্যাপটপ পাবেন, সার্টিফিকেট দেওয়া হবে। আরো কিছু সুযোগ সুবিধা আছে। হাইটেক পার্কে আপনারা কি জব করতে পারবেন। বাংলাদেশে 28টা কি 28টার মতন সফট পার্ক হচ্ছে, তাই না? হাইটেক সফটওয়্যার পার্ক। সেখানে আপনাদের জবের জন্য আপনাদেরকে আগে অফার করা হবে। সবাই কাইন্ডলি প্রোফাইলটাকে সাবমিট করেন সঠিকভাবে, ভুল তথ্য কেউ দিবেন না, ঠিক আছে? সঠিক তথ্য দিয়ে চেষ্টা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। হাইটেক পার্ক হবে 28টার মতন। তো অলরেডি অনেক গাজীপুরে কাজ শেষ, তারপরে সিলেটের কাজ শেষ, অলরেডি লোক নিয়োগ চলছে। ট্রেনের দরকার আমাদের। সব মিলিয়ে সুযোগ আছে অনেক, আপনাদেরকে সেই পারফরমেন্স ভালোভাবে করতে হবে। যারা স্টুডেন্ট আছেন, যারা জব করতেছেন, জবে সন্তুষ্টি না, তারা কি এখানে এসে করতে পারবেন। আমার মধ্যে আমাকে একটু হেল্প করবেন ফাইবার অ্যাকাউন্ট খুলতে অবশ্যই। তবে ফাইবারে কি আমার ক্রস গুলো সবাই খেয়াল করলাম, তাই না? আমাদের বাড়ির কাজ ছিল একটা, প্রত্যেকের বাড়ির কাজ কি ছিল? বাড়ির কাজটা ছিল হচ্ছে কি বলে এটাকে, গিগ রিসার্চ করতে বলছিলাম সবাইকে। গিগ রিসার্চ করছিলেন, ইমেল টেমপ্লেট রিসার্চ করতে বলছিলাম সবাইকে। জি ভাইয়া, করেছি। আচ্ছা,
গিগ ইমেজ তৈরি করছেন? ইমেল টেমপ্লেটে যে গিগ দিব আমরা, ইমেল টেমপ্লেট তৈরি করছেন? সাইজ ছিল কত মাহমুদ ভাই গিগ ইমেজের? আপনারা গিগ ইমেজ তৈরি করবেন আজকে। গিগ ইমেজটা কি সবাই তো বুঝি না যত, আমি আরেকবার দেখাচ্ছি। আমরা সার্ভিসটা সেল করবো তাই না? সার্ভিস সেল করতে গেলে আমাদের প্রত্যেকেরই কিছু ভিডিও বা ইমেজ তৈরি করতে হবে। তো সেটা সাইজ কত হবে, ডিজাইন করবেন কিভাবে, এটাকে দেখি আমরা, চলেন। তো ফাইবারে আসলাম, ফাইবার আসার পর আমি সার্চ করি সরাসরি এখানে। যেহেতু আমরা কাজ করবো ইমেল টেমপ্লেট নিয়ে, আমি সেটাই সার্চ করি, ইমেল টেমপ্লেট। তো দেখতে পাচ্ছেন আমি কি ফাইবারে সার্চ করেছি ইমেল টেমপ্লেট লিখে। তো এখানে কি প্রাইস 2525টা, বাহ মিলে গেছে, 2525টা কি এখানে সার্ভিস বা গিগ আছে। এই যে ছবি দেখা যাচ্ছে না এখানে, এই প্রত্যেকটা ছবি এগুলো হচ্ছে গিগ ইমেজ। এই একটা গিগ ইমেজ, এই একটা গিগ ইমেজ, এই একটা গিগ ইমেজ, এভাবে প্রত্যেকটা গিগে ইমেজ আসছে। এখন 3টা 4টা 5টা এমন ইমেজ আসছে। তো আমরা খেয়াল রাখবো মিনিমাম 3টা ইমেজ দেওয়ার চেষ্টা করবো। কয়টা করে বলুন তো? প্রত্যেকটা গিগে মিনিমাম 3টা ইমেজ, একটা ভিডিও, একটা পিডিএফ। 3টা ইমেজ, একটা ভিডিও এবং একটা পিডিএফ, এই 5টা ফাইল দেওয়ার চেষ্টা করবো আমরা সবসময় গিগের মধ্যে, প্রত্যেকটা গিগের। এখানে দেখেন অনেকগুলো কি প্রিভিয়াস কাজগুলো এখানে আছে এবং তার কিছু ছবি আছে। একটা কি ডিজাইন করতেছে, ডিজাইন ইউর রেসপন্সিভ HTML টেমপ্লেট স্টার্ট এট $5, অর্ডার নাও। তো আপনারা কিভাবে ডিজাইন করবেন, শুরুতে কি লেখা হতে পারে, এটা সব ব্যাকগ্রাউন্ড ছবি ইউজ করা। শিহাব সাহেব, শিহাব নামে এক ফ্রিল্যান্সার, সে এইভাবে ছবিটা ডিজাইন করছে। তো আপনারা দেখবেন আপনাদের যে সার্ভিসটি ইমেল টেমপ্লেট, এখান থেকে দেখবেন, আইডিয়া নেবেন যে আমরা কিভাবে আসলে দিতে পারি, কোন ধরনের আসলে ডিজাইন করা সম্ভব। তো আপনারা যে সার্ভিসটাতে চেষ্টা করবেন সেইভাবে কি এই গিগ ইমেজটা আপনাকে ডিজাইন করতে হবে। মানে এখানে মেল চিম্পের রেসপন্সিভ দিচ্ছে, আরো ছবি আছে, এখানে ক্লিক করলে আরো ছবি দেখতে পারবেন এবং আইডিয়া নেবেন। তাহলে আমরা কিন্তু এটা শিখেছিলাম না, যে ইজ রেসপন্সিভ, কি জানো, এম আই রেসপন্সিভ, এখানে আমরা দেখছিলাম তাই না, যে কিভাবে রেসপন্সিভ সাইট চেক করতে হয়, মনে আছে সবার? আমরা কি এম আই রেসপন্সিভ গিয়ে কিন্তু কি করতে পারি, স্ক্রিনশট নিয়ে ওটা আবার কি এখানে অ্যাড করতে পারি, দেন হচ্ছে মকআপ করতে পারি। এভাবে অনেক ধরনের আইডিয়া আছে। ইমেল ডিজাইন, রেসপন্সিভ HTML ইমেল টেমপ্লেট। তো আমরা কি রেসপন্সিভ ইমেল টেমপ্লেট দেবো কিনা বলুন তো সবাই? আমরা কি কাজটা করতে পারি, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট তৈরি করতে পারি? হ্যালো, শুনছেন সবাই? লিঙ্কে আছেন? আচ্ছা, হ্যাঁ, তাহলে রেসপন্স দেখেন আপনাদের। তারপরে কি আছে দেখেন, এই যে এখানে দেখেন ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক ডিজাইন। এখানে কি বলছে যে আই উইল ডিজাইন রেসপন্সিভ মেলচিম HTML ইমেল টেমপ্লেট নিউজ লেটার। আপনারা কি নিউ মেলচিম থেকে রেসপন্সিভ টেমপ্লেট তৈরি করতে পারি না? না পারি। দেখেন এখানে কি এদের মধ্যে কি আছে, ইমেল মেলচিম্পের কি আছে, লোগো দেওয়া আছে তাই না, হাবিস্পট। হাবিস্পট দেখানো হয় না, দেখাই দেবো হাবিস্পটটা। মেলচিম হচ্ছে জনপ্রিয়, তারপরে হাবিস্পট। হ্যাঁ, এখানে কি লোগোটা দিয়ে রাখছে। এরপরে দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে, আমি দেখাই দেবো এটা। তারপর দেখেন যেটা মেল চিম্পের নাম দেওয়া, লোগো দেওয়া এবং লেখা টেমপ্লেট ডিজাইন, ক্যাম্পেইন সেটআপ, ইন্টিগ্রেটিং ওয়েবসাইট অটোমেশন এন্ড RSS ক্যাম্পেইন। এখন দেখেন টেমপ্লেট ডিজাইন করতে পারি আমরা। ক্যাম্পেইন সেটআপটা কেমন, ওই টেমপ্লেটের সাথে SMS গুলো যাবে, লেখাগুলো যাবে। ইন্টিগ্রেট ইন ওয়েবসাইটের সাথে মেল চিপে কানেক্টেড করছি না আমরা সবাই, ব্লগ স্পটে আমরা এই পপআপটা অ্যাড করছি না, নিউজটা সাবমিট করছি না আমরা। এটা কি বলা হচ্ছে ইন্টিগ্রেট ইন ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে করতে গেলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজ করতে হয়, যদি দেখাই দিল একদিন। বাকি সব কাজ দেখানো হয়েছে আপনাদের এখানে।
এখানে আরো কি লেখা আছে, 100% স্যাটিসফ্যাকশন, এডিটেবল, রিপিটেবল, ক্যাম্পেইন মনিটর। আচ্ছা, আমরা যখন মেল চেম্পের ফর্মটা ওয়েবসাইটে দিয়েছিলাম, ওইখানে তথ্যগুলো কি আমাদের অডিয়েন্সে আসছিল না আসে নাই, দেন কোন দেশ অডিয়েন্স সে মেলটা সেন্ড করছে কিনা, এটা সবাই দেখছি না আমরা ওখান থেকে। এটা কি আমাদের বলা হচ্ছে কি বলে, ক্যাম্পেইন মনিটর। তারপর এটা কি রেসপন্সিভ এইচটিএমএল টেমপ্লেট লিখে রাখছে, এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু কি ডেমো দেওয়া মকআপ ফাইল হিসাবে। তো আমরা কিভাবে গিগ ইমেজ ডিজাইন করতে পারি, তো আমরা কিভাবে চেষ্টা করব। তো এই যে একটা দিচ্ছে, এই যে একটা দেওয়া, তো আমরা এইভাবে আইডিয়া নিব। আইডিয়া নেওয়ার পরে হুবহু আমরা কি সেম টু সেম কপি করবো না কখনোই। আমরা কি এখান থেকে যেটা আমার কাছে বেস্ট মনে হবে, যে হ্যাঁ আমি যখন চিন্তা করবেন এজ এ বায়ার হিসেবে, আপনি এখন সেলার তাই না, আপনি সেল করবেন, বাট আপনি যখন এটা কিনবেন নিজে, আপনি কি মার্কেটে গেলেন এটা কি শার্ট কেনার জন্য, তো নিজের শার্ট কেনার সময় কোন বিষয়টা খেয়াল রাখবেন, সেটা স্মুথ কিনা তাই না, প্রাইসিং রেঞ্জ ঠিক আছে কিনা, সেটা রং উঠবে কিনা, এইসব বিষয় তো খেয়াল রাখেন। তো সার্ভিস কেনার সময় খেয়াল রাখতে হবে, আপনি যখন মেল চেমটাকে দিবেন, তো ব্যবসা হিসেবে আপনার কোনগুলো আগে প্রয়োজন, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো, সেগুলো কিন্তু আপনার ছবির মধ্যে রাখতে হবে। আর খেয়াল রাখবেন ছবির ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট মানে সাদা, লাল এবং হলুদ, ছবির কি ব্যাকগ্রাউন্ডে সাদা, হলুদ এবং কি লাল, এই তিনটা বিষয় রাখার চেষ্টা করবেন, তাহলে কি ছবিটা ভালো হাইলাইট হবে। যেটা কি ব্যাকগ্রাউন্ডে হলুদ আছে, তাহলে দেখেন হলুদ উপর কিন্তু কালো আর সাদা ভালো ফুটতেছে তাই না, এটার থেকে কিন্তু চোখে লাগে বেশি। এটা কেন, এটা হলুদ কালার, তো ব্যাকগ্রাউন্ডে হলুদ, সাদা, লাল, এই তিনটা কালার রাখার চেষ্টা করবেন, দেখবেন যে অনেক সুন্দর বেশি হাইলাইট হবে, মানে চোখে ভালো লাগবে বা চোখে আকর্ষণীয় হবে। কারণ এতগুলো দেখেন 2500 কি আছে, গিগ আছে, এর মধ্যে কোনটা সে নিবে বায়ার, এর মধ্যে বায়ার মানে নিজেই শিওর না। এর মধ্যে যেটা কি দেখতে সুন্দর দেখা যাবে বা বাইরের চোখকে আগে টান দেবে, সেটা কিন্তু সে নেবে। মানে এটার মধ্যে আমার কাছে ভালো লাগতেছে কোনটা, এই যে একটা, এটাকে আগে লাগতেছে। আর এখানে দেখেন লেখা অতিরিক্ত লেখা হয়ে গেছে, এত লেখা দরকার নেই। আপনি কি যে 3টা ইমেজ করবেন, 3টা জায়গায় আপনি কি করেন, মূল লেখাগুলোকে ভাগ ভাগ করে দেন। যেহেতু আমরা কি 3টা ইমেজ করবো, আমরা 3টা ইমেজের মধ্যে কি করবো, লেখাগুলোকে ভাগ ভাগ করে দেবো, এত বেশি লিখবো না আমরা। আমরা প্রত্যেকটা ইমেজে কম লেখার মধ্যে কি সুন্দরভাবে মূল বিষয়গুলো পড়তে চেষ্টা করবো। যেমন এই যেটা ভালো লাগতেছে, কম লেখার মধ্যে ইমেল ডিজাইন, রেসপন্সিভ এসটিএমএল ইমেল টেমপ্লেট শেষ। আর নিচে কি করছে, fiverr.com, তার প্রোফাইল লিংক দিছে, যে আয়েশা ডেভেলপমেন্ট। এরপরে কি আরেকটা ইমেজ দেওয়া এখানে। তো আমরা কিভাবে চেষ্টা করবো যে কম লেখার মধ্যে এটা কি সুন্দরভাবে আকর্ষণীয় ফুটার করার জন্য। তারপরে যে এটা ভিডিও করা, ভিডিও দেখার জন্য প্লে করি আমরা, ভিডিওটা তাহলে এখন লোড নেবে। এটা ভিডিও, ডু ইউ নিড আউটস্ট্যান্ডিং এসটিএমএল ইমেল টেমপ্লেট, এখানে সব লেখা দিচ্ছে। এটা কিন্তু ডিজাইন করছে, আপনারা এগুলো তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করা আপনাদের দেখাই দেবো আমি, আপনি কিভাবে ভিডিওগুলো তৈরি করবেন। ওকে, দেন এখানে কি এই যে লেখা লিখছে, এটা কি ব্যাকগ্রাউন্ডটা নীল কালার যদি না হয় হলুদ হতো, ভালো লাগতো বেশি, বাট লেখা ঠিক আছে এখানে। তারপরে কি আছে যে এখানে লেখা, এখানে লেখাটা বেশি মনে হচ্ছে, লোগোর সাথে ফেটে গেছে মনে হচ্ছে, গ্যাপিংটা ঠিক নাই, সে একটার মধ্যে সবকিছু লিখে নিয়ে আসছে। এখানে দেখেন হিউজ লেখা লিখছে, মনে হচ্ছে প্যারাগ্রাফ লিখছে এখানে সে। আচ্ছা, আমরা দেখেন এখানে লিখছে, এখানে কি অনেক ছোট হয়ে গেছে তাই না, এখানে দেখা গেল সম্পূর্ণ কি ক্লিয়ার করা লাগে না, পড়তে কষ্ট হচ্ছে। তো খেয়াল রাখবেন যাতে কি বায়ার আপনার কি লেখাগুলো ক্লিয়ারলি বুঝতে পারে। জিনিসটা HTML এক কথায় শেষ। হ্যাঁ, এমনকি ভাষা একটা এক্সাম্পল সে দিয়ে যাচ্ছে। সব মিলে আপনারা কিভাবে আইডিয়া নেবেন। এখন আসি আমরা গিগ সাইজ কত। আপনারা ক্যানভাতেই যান বা ফটোশপে যান অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর, যেটাই ইউজ করেন না কেন, এই ইমেজগুলোর সাইজ যেটা হবে এটা বলা হচ্ছে গিগ ইমেজেস। ওকে, তারপরে কি 3টা করে গিগ ইমেজ তৈরি করতে হবে প্রত্যেকটা গিগের জন্য, খেয়াল রাখতে হবে 3টা করে ইমেজ তৈরি করবো আমরা, যার সাইজ হবে। এখন সাইজে আসি, সাইজটা অবশ্যই হবে পিক্সেলে, পিএক্স। কত পিক্সেল, 4083 গুণ 2480। এটা কি বললাম তো, আমাদের ফাইবারের গিগ ইমেজের সাইজ দেবো আমরা। ফাইবারের গিগ ইমেজ সাইজটা হচ্ছে 550 ইন্টু 370, এটা আপনাকে ফাইবার আপনাকে বলবে, কিন্তু আমরা কি 550 আর 370 এটা দেবো না, আমরা দেবো কত, 4083 ইন্টু 2480, এটা কি পিক্সেল হবে। ওকে, এটা কি আমাদের গিগ ইমেজের সাইজ বা ডাইমেনশন। নোট ডাউন করে রাখেন, এটা মন থাকবে না।
4083 ইন্টু 2480, এটা হচ্ছে ফাইবারের গিগ ইমেজের ডাইমেনশন। তো ক্যানভাতে যাবেন, গিয়ে কি ক্যানভা কি কাজ করে না কেন, ভিপিএন ইউজ করতে হবে। আচ্ছা, ভিপিএন অন করে দিই, সমস্যা করতেছে মেবি। ক্যানভাতে কি করবেন, কাস্টম ডাইমেনশন নেবেন কত, 4083 এবং 2480। অবশ্যই এটা কি সেভ করবেন জেপিজি বা জেপিইজি ফরম্যাটের, কখনো কি পিএনজি সেভ করবেন না এটাকে। ক্লিয়ার সবাই ফাইবারের গিগ ইমেজ বা সাইজ নিয়ে? হ্যালো, সবাই কি আছেন? রেসপন্স করছেন না, আমি তো কনফিউজ হচ্ছি, নেটওয়ার্ক প্রবলেম হলো কেন আবার। তাহলে গিগ ইমেজ কার সমস্যাটা হচ্ছে ডাইমেনশন নিয়ে বা কিভাবে ডিজাইন করতে হবে। এখন ডিজাইন কনসেপ্ট সম্পূর্ণ কি আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কি ডিজাইন গুলো করবেন। গিগ করতে বলছি আগে, তো আমি দেখছি গ্রুপে লেখছেন, পাবলিশ করছি, ঠিক হয়েছে বললাম তো আগেই পাবলিশ করা। আচ্ছা, আপনারা কি, এটা গেল ফার্স্ট গিগ ইমেজটা কি আপনারা কি করবেন, এই ডাইমেনশনে রেডি করবেন সবাই, 3 টাইম করতে হবে। তো কালকে আপনারা কি টাইম তৈরি করবেন, আপনাদের প্রথম গিগটা হবে কি ইমেল টেমপ্লেট নিয়ে। তো কি হবে, ইমেল টেমপ্লেট নিয়ে আপনাদের ফার্স্ট গিগ হবে। তো আপনাদের কাজ থাকবে কি করা, 3টা ইমেল টেমপ্লেট ডিজাইন করা। যেহেতু আমরা 3টা নেব, আপনারা কি মিনিমাম 5টা করে ডিজাইন করার চেষ্টা করবেন, কারণ দেখা যাবে কি আপনার 3টার মধ্যে 3টে ভালো হবে না, এই 5টা করেন দেখা যাবে কি 2টা খারাপ হলো আপনার। আপনারা কি 5টা করে ডিজাইন করার চেষ্টা করবেন কালকের ক্লাসের মধ্যে। 5টার মধ্যে আমরা কি যে কোনো 3টা সুন্দর সুন্দর দেখে সেগুলোকে আপনাদের প্রথম গিগটাতে পাবলিশ করবো। ক্লিয়ার সবাই? বাড়ির কাজ হচ্ছে 5টা গিগ ইমেজ ডিজাইন করা, যার সাইজ হবে কত, 4083 ইন্টু 2480 পিক্সেল। ওকে, এটা আপনার ক্যানভাতে হোক অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে হোক, আপনাদের গিগের মূল বিষয়টা কি, ইমেল টেমপ্লেট এইচটিএমএল, এটা হচ্ছে আপনাদের মূল গিগ বিষয়টা। ইমেল টেমপ্লেট এইচটিএমএল দেবো আমরা সাথে। ওকে, আপনারা কি এটার উপর ডিপেন্ড করে ফাইবারে সার্চ করে, যেটা মাত্র সার্চ করলাম আমি, দেখালাম আপনাদেরকে সার্চ করে, এবার সার্চ করে সুন্দর সুন্দর আইডিয়া নেবেন। এবার প্রথম পেজ দেখুন, দেখেন লাস্টের দিকে ধরো 10টা পেজ আছে। আপনারা কি প্রত্যেক পেজে গিয়ে আইডিয়া নিয়ে দেন কি এর থেকে আপনারা কি সুন্দরভাবে একটা ডিজাইন করার চেষ্টা করেন। যদি সমস্যা হয় আপনারা কি 5টা ডিজাইন করে ওটা কি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেন। শেয়ার করলে কি হবে, 10জন আপনারা দেখবে, দেখে কমেন্ট করবে। অথবা লার্নিং এন্ড লিভিং ডিজিটাল মার্কেটিং গ্রুপে পোস্ট করে দেন যে আমি কি গিগের জন্য এটা ডিজাইন করছি, কেমন হয়েছে, কাইন্ডলি মতামত দেন সবাই। দেখবেন কেউ না কেউ অবশ্যই মতামত দেবে আপনার ডিজাইন সম্পর্কিত। আচ্ছা, এখন তাহলে মোর্তজা ভাই আসেন, স্ক্রিন শেয়ার রেখে আপনাকে কেন হবে না আপু। মেল চেম ভুলে যান, আপনি বি ফ্রি আইও ইউজ করেন, বি ফ্রি আইও ইউজ করে ফাইল ডাউনলোড দেন। ফাইল ডাউনলোড দিয়ে এখানে HTML CSS আছে, ওটাকে আপনি সঠিকভাবে কাস্টমাইজ করে নেন আপনার মতন করে, তাহলেই হচ্ছে। সেটা ডাউনলোড রাখছেন বি ফ্রি আইও, যে ফ্রি ফার্স্ট থিমগুলো ছিল সেগুলো ডাউনলোড রাখে তারপরে কি যেটা কাস্টমাইজ করে নেন HTML CSS দিয়ে, তাহলেই হবে। মোটরজল ভাই করেন, আপনার কেকটা কি হয়েছে, কেমন হয়েছে দেখি।
জিন্নাত ফেরদৌস শুনতে পাচ্ছেন? ডাউনলোড করতেছি ভাই বিফ্রি থেকে। হ্যাঁ, সেটা ডাউনলোড করে রেখে পরে কি এইচটিএমএল ফাইলগুলো চেঞ্জ করতে পারবেন। 48 বছরের জালালউদ্দিন ভাই, মিজান ভাই, আব্দুল্লাহ, এটা ইসলামবীর ভাই, তিনজনে শেয়ার করছেন তথ্যগুলো। তারপরে আপওয়ার্ক ফ্রিল্যান্সিং রেসপন্স, এটা কোনটা ভাই? এটা মিনিমাইজ করেন, বড় করতে হবে না, আপনি সম্পূর্ণ গিগ দেখেন তাহলে হচ্ছে। I will create professional, responsive, clickable email signature. এটা হচ্ছে ইমেল সিগনেচার, এটা ইমেল টেমপ্লেট না। আচ্ছা, নিচের দিকে আসেন। বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, ওকে, ক্যাটাগরি ঠিক আছে। $15। এই যে প্রাইসিং এ তো বাসায় যাবেন, $15 কেন না তো? আপনি তো নিউ সেলার, আপনার এত তো হবে না। আপনি কাজ করবেন, ইমেল সেশন কটা করবেন, একটা কনসেপ্ট দেবেন $15। প্রাইসিং বেশি মনে হচ্ছে। প্লাস কন্ট্যাক্ট, মেল অর্ডারিং, টেল মি ডিটেইলস অ্যাবাউট দ্য প্রজেক্ট এন্ড টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, ডেসক্রিপশন। আপনি ইমেজ দেখান তো, একটু পরে দেখে যান। ইমেজ সেকশন দেখান, ইমেজ সেকশনটা, ইমেজ সাইজ দেখি। এই দেখেন, ইমেজ সাইজটা কিন্তু হয় নাই আপনার। আপনি ইমেজ সাইজ দিয়েছেন 550 আর নিচে 370, তাই না? যদি ভুল না বলি আমি। ইমেজ সাইজটা আপনি নিয়েছেন গুগল থেকে সার্চ করে নিয়েছেন, যে কারণে ভুল হয়েছে। 550 ইন্টু 370। হ্যাঁ, এটা আসলে ভুল না, 550 370 এই সাইজটা সঠিক। এই সাইজের রেস্ট এক্ষেত্রে চেঞ্জ করতে হবে। ওকে, ছবিটা রাখা যাবে না। দেখি তারপরে কি দিচ্ছেন। নেক্সট দেখান, নেক্সট। এটা হচ্ছে একটা ইমেজ, আরেকটা দেখেন। আচ্ছা, আপনি একটু কাজ করেন, এটা ক্রস করেন, ক্রস করে দেন, উপর দিকে লেখা আছে গিগস, গিগস ট্যাবে আসেন। প্রাইসিংটা বেশি হয়ে গেছে আপনার সার্ভিস অনুযায়ী। পেজটা লোড হ্যান, 52 ইমপ্রেশন। মোটাজুল ভাই, আপনার এই গিগের কবে দিন পাবলিশ করছেন আপনি? বয়স হচ্ছে কয়দিন? 3 দিন না 4 দিন? সরি, ইমপ্রেশন হচ্ছে 52টা মোটে। আপনার ইমপ্রেশন আসবে মিনিমাম 400, 4 দিন করতে হলেও। হ্যাঁ, তাহলে আপনার 72 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তাই না? 72 ঘন্টার মধ্যে মিনিমাম 300 থেকে 400 ইমপ্রেশন আসবে এখানে। সে- আপনি কি
হ্যাঁ, এটা বলবো আমি। মোটামুটি রাত্রে অ্যাক্টিভ থাকেন কার প্রোফাইলে? কখনো থাকেন? থাকেন করা পর্যন্ত রাত্রে? রাত্রে কখন থাকেন অনলাইনে? শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যালো? বলছি রাত্রে কখন থাকেন অনলাইনে আপনি? তাহলে আপনার যে আমাদের যে মেন টাইমটা, ওটা মেন টাইমে থাকেন না। একটা পর্যন্ত, একটা পর্যন্ত মেন টাইম না, আমাদের মেন টাইমটা হচ্ছে 12:30 ভোর 12:30 থেকে কটা? ভোর 5টা। এখন সমস্যা হচ্ছে 12টা থেকে 5টা পর্যন্ত আমাদের রাত জাগে কষ্টকর, তাই না? যারা জব করে তাদের জন্য বেশি কষ্টকর, যারা স্টুডেন্ট তাদের সমস্যা হওয়ার কথা না। তা দেখা গেল 5টার পর থেকে 8টা পর্যন্ত ঘুমাইলে হয়ে গেল। কিন্তু যারা জব বা এমপ্লয়ি আছি তারা কিন্তু করতে পারবো না। এক্ষেত্রে সলিউশন আছে একটা। যারা হচ্ছেন গিগ দিচ্ছেন, যেমন ভাই একলাই আছে, আর কেউ এখানে আছেন কি? গিগ প্রসেসিং আর কেউ আছেন এখানে? আর কেউ আছেন যারা গিগ পাবলিশ করছেন দু একটা? না, হ্যাঁ। যারা গিগ পাবলিশ করছেন তারা এই কাজটা করবেন। শুধুমাত্র রাত্রের পরে আপনি রাত 1টা পর্যন্ত থাকেন অনলাইন মাধ্যম, ঠিক আছে। মিনিট করলাম অথবা আপনার সবাই একটু খেয়াল করি আমরা, যারা হচ্ছে গিগ পাবলিশ করবো আমরা, গিগ পাবলিশের পর থেকে যারা আমরা নর্মালি রাত্রে আপনারা তখন থাকতে পারেন থাকবেন। যেমন কেউ থাকতে পারে 1টা পর্যন্ত, কেউ থাকে 12টা পর্যন্ত, কেউ থাকতে পারে 1টা পর্যন্ত, হ্যাঁ থাকলেন সমস্যা নেই। তো থাকলেন, থাকার পরে কি আপনি ঘুমাই গেলেন, তো ঘুমানোর আগে যে কাজটা করতে হবে, এখানে তো বেশিরভাগ গেছেন ল্যাপটপ ইউজার করেন, তাই না? তো ল্যাপটপের বন্ধ করবেন না, শাট ডাউন না দিয়ে একটা অপশন আছে আপনাদের, নামটা হচ্ছে স্লিপ মোড, তাই না? স্লিপ মোড নামে অপশন আছে ল্যাপটপের, যেটা কি আপনারা ঘুম পাড়াতে পারবেন ল্যাপটপ। এই স্লিপ মোডটা অন রাখবেন। স্লিপ মোডটা অন রেখে ল্যাপটপ কি বন্ধ করবেন না, বন্ধ না করে অন রাখবেন। ব্রাউজার একটা এক্সটেনশন ইউজ করবেন যার নাম হচ্ছে অটো রিফ্রেশার। নেটে যান মর্তুল ভাই, গিয়ে সার্চ করেন অটো রিফ্রেশার এক্সটেনশন। সেখানে, এখানে না, এখানে স্লিপ না, এখানে স্লিপ না, নিউ ট্যাবে যান, গিয়ে সার্চ করেন অটো রিফ্রেশার এক্সটেনশন। ওইটা আপনারা সব নিয়ে নেন। এখন লাগবে না আপনাদের, এটা বেশি ইউজ করা যাবে না, শুধুমাত্র রাত যখন ঘুমাবেন ঘুমানোর সময় অন করে ল্যাপটপটা কি স্লিপ রেখে দেবেন। অটো রিফ্রেশ ক্রোম এক্সটেনশন, হ্যাঁ এটা সার্চ করেন। অটো রিফ্রেশ ক্রোম এক্সটেনশন, এটা না, অটো রিফ্রেশ প্রো ওটা ইউজ করেন, বা সুপার স্যাম্পল অটো। 1 নাম্বার না, 2 নাম্বার বা 3 নাম্বার নেন। অটো রিফ্রেশ প্রো এটা খুব ভালো। অটো রিফ্রেশ প্রো, ওটাকে আপনি অ্যাড করে নেন। অ্যাড করার পরে টাইম সেট করবেন কি 4 মিনিট 5 মিনিট, মানে 4 মিনিট পর পর কি আপনার ব্রাউজারটা সে অটো রিফ্রেশ হয়ে যাবে। এটা ইউজ করবেন কখন? রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এটা ইউজ করবেন না। ঘুমানোর পরে কি আপনারা ঘুমাতে যাবেন, ঠিক তার 1 মিনিট আগে কেটে আপনারা অন করে দেবেন। অন করে দিয়ে দেন আপনার ঘুমাতে যান, সমস্যা নেই। তাহলে কি হবে, এখানে ল্যাপটপ অন থাকবে, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। নেট থেকে যদি আউটলাইন হয়ে যান বা নেটওয়ার্ক কানেক্ট না থাকে তাহলে হবে না। নেটওয়ার্ক কানেকশন দেখে অটো রিফ্রেশনটাকে অন করে দিবেন। 4 মিনিট পর পর সে কি করবে, পেজটাকে রিলোড দিবে। 4 মিনিট অন্তর বা 5 মিনিট অন্তর অন্তর এটা আগে অ্যাড করেন। অ্যাড করার দেখা দিচ্ছে এটা কিভাবে অ্যাড করতে হয় ফার্স্ট টাইমটাকে। আবার কি সকালে ঘুম থেকে উঠে কি ওটা অফ করে দেবেন। অফ করে সারাদিন কিন্তু এটা ইউজ করবেন না, অটো রিফ্রেশারটা জাস্ট রাত্রে ইউজ করবেন। সবাই খেয়াল রাখবেন, এটা বেশি ইউজ করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। জাস্ট রাত্রে 4 থেকে 5 ঘন্টার জন্য আমরা এটা ইউজ করবো, কারণ এই টাইমটা কি আমাদের বেশি ভিউয়াররা থাকে।
যদি আপনার সেটা অফলাইন থাকেন তাহলে আপনারা কিন্তু ইমপ্রেশন পাবেন না। যেটা প্রশ্ন ছিল আব্দুর রহমান ভাই যে ভাই ইমপ্রেশনটা কি, ইমপ্রেশনটা হচ্ছে যখন আমি ফাইবার সার্চ করলাম না একটু আগে ইমেল টেমপ্লেট লিখে, ওই সার্চ পেজে যেগুলো আসছিল তার মধ্যে যদি আমারটা থাকে তাহলে আমারটা কি একটা ভিউ হবে। হ্যাঁ, অর্থাৎ কোনো কোনো ব্যক্তি সেটা সার্চ পেজে হোক ক্যাটাগরি পেজে হোক, সে সার্চ করে যদি আমার গিকটা সামনে থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা ইমপ্রেশন হয়। যদি দুজন দেখে দুইটা হবে, তিনটা হয় তিনটা হবে, চারটা হলো চারটা, এভাবে কি ইমপ্রেশন বৃদ্ধি হয়। এখন আপনি দেখেন আপনার এই যে অটোসার আইকন দেখা হয়েছে উপরের দিকে, আইকনে ক্লিক করেন, তার টাইমটা সেট করে দেন।